সো আকৌ নতুন এটা কোৱেশ্চন লৈ আহিছোঁ ধুনীয়া এটা কোৱেশ্চন ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্সৰ ওপৰত যেটো তোমাৰ কম্পিটিটিভ এক্সাম যিবিলাক 10ৰ অলিম্পিয়াড লেভেলৰ এক্সাম হয় বা ইভেন যিবিলাক বোৰ্ড এক্সাম হয় তাতেও কেতিয়াবা এনেকুৱা ডায়াগ্ৰাম দি ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্সৰ ওপৰত কোৱেশ্চন সুধিলে এইটো স্নেলৰ ল'ৰ ওপৰত ঠিক আছে ভিত্তি কৰি কোৱেশ্চনটো সুধিছে কোৱেশ্চনটো কি ক্যালকুলেট ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স অফ দি লিকুইড যিটো নাই ইয়াত দিলো ক্যালকুলেট ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স অফ দি লিকুইড এইটো এয়াৰ এইটো তলটো লিকুইড মানে ফাৰ্স্ট মিডিয়াম এয়াৰ সেকেন্ড মিডিয়াম লিকুইড তে ইয়াৰ পৰা লাইট টু ইয়াত পৰি সেকেন্ড মিডিয়াম লিকুইডত সোমাইছে বেন্ডিং হৈছে এটা বুজি আছে যে এই লিকুইডৰ ৰিফ্ৰেক্টিভ ইণ্ডেক্স কিমান হ'ব ঠিক আছে এতিয়া আমি স্নেলস ল পঢ়িছো স্নেলস ল কি আছিল যে sin i by sin r equal to কি হয় n to 1 সেকেন্ড মিডিয়াম রিফ্র্যাক্টিভ ইনডেক্স মানে এটু কেসত কি হবো এটু কেসত হবো লিকুইড অর রিফ্র্যাক্টিভ ইনডেক্স উইথ রেসপেক্ট টু এয়ার হবো ঠিক আছে তার মানে ডাইরেক্ট এয়ার টু নিলিখিলে হবো মানে অ্যাবসলিউট রিফ্র্যাক্টিভ ইনডেক্স না ঠিক আছে এগুলা বস্তুটো ডিসকাস কৰিছো তো লিকুইড অর রিফ্র্যাক্টিভ ইনডেক্স দিব ডাইরেক্ট মানে sin i by sin r গুলো কি পাম লিকুইড অর রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাম রিফ্র্যাক্টিভ ইনডেক্স পাম এটা দেখা sin i আৰু sin r আমাক কি কি লাগে এঙ্গেল sin i লাগে আৰু এঙ্গেল r লাগে ইনসিডেন্ট ৰে টু এই এঙ্গেলটো 30 ডিগ্ৰী এটা তোমালে কি কৰিবা sin 30 ডিগ্ৰী লৈ লবা হয়নে এটো sin 30 ডিগ্ৰী নহব কাৰণ এঙ্গেল অফ ইনসিডেন্স কেতিয়াও এই ইন্টারফেসৰ লাইনৰ লগত কেতিয়াও ক্যালকুলেট নকৰে আমাৰ এই লাইনটো হয় নরমাল আৰু এই নরমালৰ লগত যেটো এঙ্গেল হ'ব এটো হবে এঙ্গেল i এটো হবে এঙ্গেল i আর আমি জানো এই যে নরমাল দিছে তো টোটাল অ্যাঙ্গেলটা কি মান 90 টোটাল 90 তো এটু 30 হয় তার মানে i নিশ্চয় কি মান 60 তো ইয়ার উপর আমি লিখব পারো যে i কি মান 60 ঠিক আছে এতিয়া দেখা এটো আমার রিফ্র্যাক্টেড রে এই ইন্টারফেসের লগত অ্যাঙ্গেল বনাইছে 45 বাট এটু রিফ্র্যাকশন অ্যাঙ্গেল আর নহয় আর তো অলওয়েজ কত লও নরমাল লগত মানে i আৰু angle r always কাৰ লগত থাকে নরমাল লগত not ইন্টারফেসৰ লাইন সো এটো হবে angle r টোটাল ইনটু নরমাল লাইন হয় টোটাল হবে 90 তো এখানে যদি 45 এখানে r কিমান হবে 45 প্লাস 45 90 তো r কিমান r হবে 45 বহাই দিও সো sin i মানে কিমান sin 60 আর sin r মানে কিমান 45 তো sin 45 the sin 60 কিমান হয় root 3/2 and sin 45 1 by root 2 root 3/2 কৰিলো এতিয়া মাল্টিপ্লাই কৰি লিখিলে root 2 টো ওপৰত যাব 1 টো তলত আহিব root 2 সৰি এটো হ'ব root 2 এতিয়া 2 আছে 2 মানে কি 2 মনে মনে কি আছে 2 কেনেকৈ লিখব পাৰো মনে মনে root 2 into root 2 তার মানে 2 মানে দুটা root 2 মাল্টিপ্লিকেশন বুঝছা তো এই দুটা root 2 আছে এটা root 2 ক্যান্সেল হয়ে যাব আলটিমেটলি কি থাকি যাব উপর root 3 উপর root 2 লগত এটা root 2 ক্যান্সেল হয়ে গেল তো কেটা root 2 থাকি গেল এটা root 2 থাকি গেল আর আলটিমেটলি এটা কি হইব root 3/2 আইব মানে 1.5 root একটা আইব ঠিক আছে এই যে এই কোশ্চেনগুলো তোমার হয়তো এমসিকিউ থাকবে পারে নাকি ডাইরেক্ট অপশন দিয়ে থাকিব কোনটা অপশন হয় কারেক্ট সো এটা ভিডিও ইমানখিনি আছিল তোমালোকক যদি এই চেপ্টাৰৰ লাইট ৰিফ্লেকশন আৰু ৰিফ্ৰেকশন ক্লাস 10 ৰ চেপ্টাৰ যদি কোনো পাৰ্টিকুলাৰ টপিকত ডেডিকেটেড ভিডিও লাগে কমেন্ট সেকশনত জনাবা মই নিশ্চয় ট্ৰাই কৰিম নেক্সট যাতে এটা আপলোড কৰিব পাৰো আৰু এটা কোশ্চেন যদি কিবা ডাউট থাকে তোমালোকে কমেন্ট সেকশনত জনাব পাৰা এইটো বাকি যদি ভিডিওটো যদি বুজি পাইছা ইনফৰমেটিভ হৈছে লাইক কৰিবা সাবস্ক্ৰাইব কৰিবা যাতে নেক্সট যদি এনেকুৱা ভিডিও আহে তোমালোকে প্ৰথমত গম পোৱা থ্যাংক ইউ